গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 4 তারিখ, 4 ফেব্রুয়ারি, আর সময়টা হচ্ছে এখন সকাল 8টা, আর বারটা হচ্ছে বুধবার। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো। তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর যার জন্য মেয়ের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তো বাসি কাজকর্ম সেরে ওকে আগে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। আজকে হয়েছে কি, ওর স্কুলটা আজকে লেটে আছে, মানে আজকে ওদের যে সরস্বতী পূজা হয়েছে স্কুলে, তার প্রীতিভোজ আছে। তো সেই জন্য ও যাবে 11:30টার সময় স্কুল, শুধু হচ্ছে প্রীতিভোজ খেতে। আর তারপরে 1টার মধ্যে ওদের ফিরে আসবে, মানে ছুটি হয়ে যাবে। তো ও ঘুম থেকে ওঠে 6:30টায়, তো সেই জন্য ওর 6:30টায় ঘুমটা ভেঙে গেছে। আর রীতিমতো আমি একটু আজকে লেট করে ফেলেছি, কারণ আমার অ্যালার্মটা বাজেনি, আর যার জন্য আমার পুরো লেট হয়ে গেছে। তো যাই হোক, ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিয়েছে, আর তারপরে আমাকে ডেকেছে অনেকটা বেলার দিকে, মানে 7:30টার দিক করে। তো যাই হোক, বাসি কাজকর্ম সেরেই ওকে আগে কিছু খাবার দাবার বানিয়ে দিয়েছি, কারণ ও অনেকক্ষণ আগে উঠেছে, খিদে পেয়েছে। আর বেশ আগের দিন কিছু সবজি বাজার করেছিলাম, তো সেগুলোই রাতে ভালো করে ধুয়ে এরকমভাবে জল ঝরাতে দিয়েছিলাম, তো সেগুলোই এখন গুছিয়ে রাখছি। আর রান্নাঘরের অবস্থা দেখতেই পেলে। তো বাদ বাকি কাজগুলো সারতে হবে, দুপুরে রান্নাবান্নাও বাকি আছে। তো চলো। তো লেট করে ওঠার ফলে যেটা হয় কি, চোখে একেবারে সর্ষে ফুল দেখছি। তো চারিদিকে ছড়ানো ছেটানো কাজ, তো ঝটপট করে সেগুলো করতে আরম্ভ করছি। আর রাতে বেশ কিছু আমি বাসনপত্র দেখো মেঝে রেখে দিয়েছিলাম, তো সেগুলো জল ঝরে গেছে, আর একটু উপর করে দিলে তারপর বাসনের জায়গায় রাখবো, যেটা আমি প্রত্যেক দিন সকালবেলা করি। তো প্রথমে আমি এই যে বাসনগুলো এইখানে একেবারে উপর করে দিই, আর তারপরে কিছুক্ষণ পরে শুকনো হয়ে গেলে ওদিকটা গিয়ে রাখি। তো এই কাজগুলো একেবারে আমার সকালবেলা করা অভ্যাস, বেলার দিকে করতে একটুই বিরক্ত লাগছে। তো যাই হোক, এবার ওভেনটা একটু ভালো করে ক্লিন করে নেব। আর বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে নিয়েছি তাড়াহুড়ো করে। তো এরপরে হাজব্যান্ড আর আমার জন্য কিছু ব্রেকফাস্ট বানাতে হবে। মেয়ে তো যেটা ব্রেকফাস্ট করেছে, আর ও কিছু খাবে না, ও একেবারে স্নান টান করে স্কুল যাবে। আর এদিকে আমি বেশ কিছু বাজার করেছি, সেখানে হচ্ছে আটার জায়গা, তারপরে মুড়ির জায়গা, সেগুলো খালি হয়ে গিয়েছিল, তাই ভালো করে ধুয়ে নিলাম। এগুলো জল ঝরিয়ে শুকিয়ে তারপরে নতুন মাল ঢালবো। তো আজকে হচ্ছে কর্তামশাই আর আমার জন্য একটুখানি চিড়ের পোলাও বানাবো। তো এই চিড়েটা অনেক দিন থেকে কাটা পড়ে রয়েছে, আমি এটাকে কোনো কন্টেনারে ঢালিনি এই কারণে, কারণ চিড়ের পোলাও মানে চিড়ে খুব একটা আমার মেয়ে পছন্দ করে না, কর্তামশাই আর আমিই খাই। আর সেক্ষেত্রে হচ্ছে এই অল্প চিড়ে এবার ঢেলে রাখলে যদি না খাই, তাহলে এর এক্সপায়ারি ডেট বুঝতে পারবো না, তাই এইরকম আমি হচ্ছে প্যাকেটের মধ্যেই রেখে দিই, তাতে আর কি সুবিধা হয় এক্সপায়ারি ডেটগুলো বুঝতে। তো এইরকম বেশ কিছু মানে জিনিসপত্র অল্প স্বল্প, যেগুলো খুব একটা সচরাচর প্রায় দিন হয় না, তো সেক্ষেত্রে আমি প্যাকেটের মধ্যেই রাখি। এতে অনেকটা সুবিধা হয়, সেগুলো যেমন এক্সপায়ারি ডেট কবে থাকে সেটাও বুঝতে আমার সুবিধা হয়। আর সেরকম হচ্ছে অল্প অল্প জিনিস কন্টেনারে করে রেখে জায়গাটাও মানে পুরো ফিল আপ করে রাখি না, কারণ খুব ছোট্ট রান্নাঘর আমার, সেখানে হিসাব মতো জায়গা থাকে, তাই বেশি কন্টেনারে রাখার জায়গা নেই এখানে। আর পোলাও করতে এসে দেখলাম যে চীনা বাদামটাও শেষ হয়ে গেছে, তো ওটাও নিতে ভুলে গেছি। তো কাজু ছিল, ওই কাজু দিয়েই করেছি। আর আজকে হলো মানে হলুদ দেবো না, একটু সাদা সাদা করব। তো কাজুগুলোকে দুভাগ করে নিয়েছি, একেবারে অল্প পরিমাণই দিয়েছি। আর হচ্ছে মোটামুটি ঘরের মধ্যে যা ঘরোয়া উপকরণ ছিল সেগুলো দিয়েই করেছি, কারি পাতা ছিল না।
এদিকে আমারও লেট হওয়ার ফলে কর্তামশাইয়েরও লেট হয়েছে, তো সেও অফিসে বেরোনোর জন্য ছটপট করছে। তো এর মধ্যে সবথেকে চিড়ের পোলাওটাও হচ্ছে কম সময় লাগে করতে, তো সেই জন্য এটাই বানিয়ে দিচ্ছি। অল্প একটুখানি গাজর ছিল, অল্প আলু, আর ফোড়নে যেগুলো দেয় সর্ষে, একটুখানি ডাল আর হচ্ছে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর হালকাভাবে নেড়ে নিয়েছি। তো ঘি ওপরের দিকে ছড়ালে দেখতে পাচ্ছি কয়েকদিন হচ্ছে গ্যাস হচ্ছে আর কি, তো সেই জন্য ঘি দিয়ে করলাম না, একেবারে সাদা তেল দিয়ে করেছি। আর একেবারে দুবার ধরে নেওয়ার ফলেই কিন্তু একেবারে চিড়েটা ঝুরঝুরেভাবে ভিজেছে, মানে ভেজার পরে খুব একটা একদম ভিজে একেবারে কাদা কাদা হয়ে যায়নি। আর এবারে ওপর থেকে একটুখানি হচ্ছে লবণ ছড়িয়ে দিলাম, লবণ আর চিনি দিয়ে একটুখানি এপিট ওপিট করেই নামিয়ে নেব, ব্যাস তাহলেই কিন্তু চিড়ের পোলাও হয়ে যাবে। তো চিড়ের পোলাও আমি বেশিরভাগ সময় একটু হলুদ দিয়ে দিই, ইয়েলো ইয়েলো দেখতে হয়। তো মেয়ে বলছে এটা কি পোলাও, হলুদ হয়নি কেন? তো আমি বললাম এটা হোয়াইট পোলাও। তো যাই হোক কর্তামশাইকে দিয়ে দিলাম, আর তারপরে আমিও ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। তো এরপরে আমার রান্না বান্না জোগাড়জাটি কমপ্লিট করে নিয়ে কি আছে বলো, আর এইদিকে হচ্ছে রেডি করে নিয়েছি, তো ওকে স্নান টান করিয়ে দিয়েছি। তাহলে আজকে দারুণ খাওয়া দাওয়া তো? জানো না কি হবে? ম্যামকেও জিজ্ঞাসা করোনি যে ম্যাম কি খাবে আজকে? আচ্ছা, তো এই আজকে হবে আমাদের ইলিশ মাছ, তো কর্তামশাই আর আমার জন্য হবে। তো ইলিশ মাছ থাকলে কিন্তু রান্না বান্না একেবারেই সোজা হয়ে যায়, তো বিশেষ কিছু বেশি প্রয়োজন পড়ে না। তো আজকে সর্ষে ইলিশ করব, ইলিশটা মানে পাড়া থেকেই নিয়েছি, দেখি কেমন হয়। এদিকে মেয়ের গাড়ি এসে গেছে, এসো মেয়ে নিজেই একা চলেছে, তো সামনে গাড়ি, ওকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এবার রান্নাবান্নায় হাত লাগালাম। তো আগের দিনই তো দেখলে যে আমি ফুলগুলো সুন্দর করে বেছে রেখেছি, আর আজকে ভাজবো একটুখানি। তো এই সজনে ফুলের অনেক রকমের রেসিপি হয়, তবে আজকে ভাজা করব পেঁয়াজ দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। তো ছোটোবেলায় হচ্ছে আমার বাড়ির সামনে একটা গাছ ছিল, তো সেখানে যখন সজনে ফুল ঝরে পড়তো, তা আমরা কুড়িয়ে নিয়ে এসে মাকে দিতাম, আর মা কিন্তু এরকমভাবে পেঁয়াজ দিয়ে ভেজে দিত, আমাদের খেয়ে বেশ গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগতো। তো আজকে সেইভাবেই করব, তবে আমরা যখন খেয়েছি তখন অল্প ফুল পেতাম, তো সেখানে মা ডাইরেক্টই ভাজতো, কারণ অল্প ফুল ছিল। এখানে তো প্রচুর ফুল আছে, তাই এখানে আমি একটুখানি হলুদ আর নুন দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, তাহলে কি হবে, এই ফুলের মধ্যে যে তেতো ভাবটা সেটা চলে যাবে। তো আমি আমাকে জেঠিমা যতটা ফুল দিয়েছে তার আমি এটা অর্ধেকটা করেছি, আর বাকি অর্ধেকটা এখনও আছে, তো ওটা দিয়ে অন্য দিন কোনো একটা রেসিপি বানিয়ে খাবো। তো আগে এত সজনে ফুল পাওয়া যেত না, আগে পাড়া মাঠে ঘাটে ওই যে সজনে গাছ হতো তা থেকে যে ফুল ধরতো সেগুলোই আমরা পেতাম, কিন্তু এখন বাজারে দেখতে পাচ্ছি প্রচুর সজনে ফুল পাওয়া যাচ্ছে, এবং মানে এরম ডাল শুদ্ধ মানে প্রচুর। একটা সময় ছিল যখন আমরা বর্ষাকাল মানেই ইলিশ মাছ বুঝতাম, এখন কিন্তু সারা বছরই ইলিশ মাছ পাওয়া যায়। আর আমরা অন্য সময় যদিও বা ইলিশ পেতাম, বর্ষার মতো টেস্ট পেতাম না, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি যে অন্য সময়ও মানে বর্ষাকাল ছাড়া অন্য সময়ও যে আমরা ইলিশ মাছ পাচ্ছি, সেই মাছেরও যথেষ্ট টেস্ট আছে। এই যে মাছটা নিয়েছিলাম এটারও কিন্তু সুন্দর একটা টেস্ট ছিল। তো প্রথমে ভেবেছিলাম কীরকম কী হবে, ভালো হয়তো হবে না, কিন্তু দুটো ছিল ওই সাইজের, আমি টেস্ট যদি না ভালো হয় তার জন্য আমি একটা নিলাম, পরে আফসোস করছিলাম যে আর একটা ইলিশ মাছও নিয়ে নিলে ভালো হতো।
আর ইলিশ মাছের যাই করো না কেন তাই ভালো হয়। ইলিশ ভাপা থেকে সর্ষে ইলিশ, ডবকা ইলিশ, ইলিশ বেগুন যাই করো না কেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট। একটু আমাদের সর্ষে ইলিশ করলে কর্তামশাই একটু আলু সিদ্ধ দিতে বলে, তো আলু সিদ্ধও দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে একটু সজনে ফুল ভেজেছি আর সর্ষে ইলিশ। আর অবশ্যই ইলিশ রান্নার শেষে একটুখানি তেল দিয়ে দিতে হবে। আমি একটুখানি ভাজা তেলটাই দিলাম যাতে সুন্দর গন্ধটা আরও থাকে। তো ইলিশ মাছ হয়েছে, একটু রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেছে। তো এদিকে রান্না বান্না কমপ্লিট করে একটু যাব বাজারে, কারণ একটুখানি মাছ কিনতে হবে। ইলিশ মাছ হচ্ছে আমার মেয়ে খাবে না, তার সঙ্গে যদি মাছ থাকে কয়েকদিন হয়ে যাবে। বাড়িতে বেশিরভাগই হচ্ছে রুই মাছ, কাতলা মাছ এগুলোই পাওয়া যায়। তো রুই মাছটাই বেশি পাওয়া যায়, কিন্তু রুই মাছটা নেব না বলেই একটুখানি বাজারে গিয়েছিলাম। বাজারে একটুখানি চিকেন, একটুখানি কাতলা মাছ আর মেয়ের জন্য একটুখানি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো মোটামুটি এই সপ্তাহটা আমাদের ভালোভাবে চলে যাবে। তো এবার ধুয়ে পরিষ্কার করে ফ্রিজ আপ করার পালা। আর ইতিমধ্যে কিন্তু আমার মেয়েরও আসার টাইম হয়ে গেছে। তো দেখি চলো ওর স্কুলে কি কি খাওয়ানো হয়েছে। খাওয়ালো আগে বলো, খুলে দিচ্ছি। আমাদের প্রথমে দিয়েছিল আলু ভাজা, ঝুড়া আলু ভাজা, হ্যাঁ তারপরে পুরি, হ্যাঁ তারপরে আলুর দম, তারপরে পোলাও দিয়েছিল, পনির দিয়েছিল, আমি পনির নিইনি, চাটনি আর পাঁপড়। পোলাও দিয়েছিল আর পুরি দিয়েছিল, তাই তো? আমি পনির নিরামিষ খাইয়েছে, পনির নিইনি আমি। একটা নিয়ে টেস্ট করতে হয়। ঘরে ভালো লাগে না বলে ওখানে ভালো লাগবে না, তাও তো হতে পারে না। আমার ভালোই লাগে না। তুই তোর পাপা। তো মেয়ের তো লাঞ্চ হয়ে গেছে, কিন্তু আমার ভীষণ খিদে পেয়েছিল, তো আমি লাঞ্চে বসে গেছি। তো একেবারে গরম গরম ভাত আর তার সঙ্গে আলু সিদ্ধ, সর্ষে ইলিশ আর হচ্ছে সজনে ফুল ভাজা আর একটুখানি তেল ছিল, সেটাও আমি ভেজে নিয়েছি। তো প্রথমে একটু শুকনো ভাতের সঙ্গে তেল দিয়ে, মাছের তেল দিয়ে খেতে বেশ ভালো লাগবে, ওর সঙ্গে একটুখানি মাছের তেলও আমি তুলে রেখেছি। তো চলো মোটামুটি লাঞ্চটা এবার সেরে ফেলি। গরম ভাতের সঙ্গে যদি ইলিশের তেল আর এরকম কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা থাকে তাহলে কিন্তু আর কিছু চাই না, ওই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া যায়। তো যাই হোক, আমি তো এখানে সজনে ফুল ভাজা অনেক কিছুই করেছি, তাই তেলটা বেশি রাখিনি। তো এরপরে কয়েকটা কাজ সেরে নিয়েছি। দেখো এখানে আমি যত যে এক্সট্রা প্লাস্টিক থাকে আমার সেগুলো রাখি, তো সেটাও আর এখন এর মধ্যে ধরছে না, উপচে পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে একটা ট্রিক্স ফলো করা যাক। তো অনেকবারই তো দেখেছি এই ট্রিক্সটা, তো দেখি কতটা কার্যকরী হয়। তো একটা বোতলের মধ্যে সমস্ত প্লাস্টিকগুলো ঠিক এইভাবে আমি রেখে দিচ্ছি। অনেকেই এইভাবে রেখেছো, নিশ্চয়ই জানো এই ট্রিক্সটা। তো এবারে বড় একটা প্লাস্টিকের মধ্যে ফুটো করে বোতলটা ঢুকিয়ে দিতে হবে, আর তলা থেকে একটা একটা করে বার করে নিতে হবে। তো কতটা কার্যকরী হয় আমি সেটাই দেখব। তো মোটামুটি যত প্লাস্টিক, ছোট ছোট প্লাস্টিকগুলো ছিল সব আমি একটা বোতলের মধ্যে ভরে নিলাম। তো এর মধ্যেও বড় বড় আরও প্যাকেট আছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু সব রিইউজ করে তারপরেই হচ্ছে পলিথিনগুলোকে বার করি, কারণ প্রচুর কাজে লাগে পলিথিন। আর কত পলিথিন জমা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে একটা বড় পলিথিন নিয়ে নিলাম, আর এর তলার দিকটা একটা কাঁচির সাহায্যে ফুটো করে দেব। মোটামুটি কার্যকরী। তো এটা প্যাকেটটা ঝুলিয়ে রাখলে আমার বার করতে সুবিধা হবে, আর আমি হাতের মধ্যে রেখেছি বলে একটু আটকে আটকে যাচ্ছে। তো যথেষ্ট কার্যকরী এটা ট্রিক্সটা। তো মোটামুটি একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে গেল, আর বার করতেও সুবিধা হবে।
তো এরপরে হচ্ছে আমি একটু কিছু সবজি নিয়েছিলাম, গাজর, তারপরে ক্যাপসিকাম, লেবু, এইগুলো একটুখানি অর্গানাইজ করে রেখে দেব। তো বেশ কিছুদিন আগেই তো আমি এই অর্গানাইজারটা নিয়েছি। তো পেঁয়াজ, আদা, রসুন রাখার জন্য আপাতত এখন পেঁয়াজ, আদা, রসুন রাখার প্রয়োজন পড়ছে না। তো এই ক্যাপসিকাম ট্যাক্সিমাম কেটে রাখলে আর কি অনেক সুবিধা হয়। বেশিরভাগ মেয়ের চাউমিনে সকালবেলা দিতে খুব সুবিধা হয় যদি কেটে রাখতে পারি। তো ক্যাপসিকামটা মূলত আমাদের বেশি খাওয়া হয় চাউমিন, পাস্তাতে। আর এটা প্রায় সময়ই আমার মেয়েকে টিফিনে নিয়ে যেতে দেখবে, তো সেখানে ও ক্যাপসিকামটা ভীষণ পছন্দ করে। ক্যাপসিকামের যে ফ্লেভারটা থাকে তো ও ভীষণ পছন্দ করে। তো সেই জন্য আমি সবসময় ক্যাপসিকামটা নিয়ে রাখি আর কি। আর এরপরে বেশ কিছুটা ফল এনেছিলাম, সেইগুলোও অর্গানাইজ করে রাখবো। আর তার সাথে ডিম তো মাস্ট। আমাদের বাড়িতে একটু বেশি পরিমাণে ডিম লাগে, কিন্তু ডিমটার সাইজটা একটু ছোট ছিল বলে অল্প পরিমাণ ডিম নিয়েছি। তো ফুলও নিয়েছি, দেখো এটা 20 টাকার কুঁচো ফুল দিয়েছে, প্রচুর পরিমাণে ফুল দিয়েছে, 20 টাকার কুঁচো ফুল। তো মেয়ে আমসত্ত্ব খাওয়ার বায়না করেছিল, তো সেই জন্য আমসত্ত্বটাও নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।